প্রতিবেশী যদি কর্জে হাসানা চায় তুমি তাদেরকে কর্জে হাসানা দিয়ে দিবা। কর্জে হাসানা দিলে প্রতিবেশীর সাথে মিল মহব্বত বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এর নবীর উম্মতের দান ৩,০০০ টাকা বা ৫,০০০ টাকা আপনার কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু প্রতিবেশী যে ঋণ চায় তার কাছে বিশাল বড় একটা ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ইনিস্তাকরাদাকা আকরাদতুহু, প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায়, খরচ চায়, তাহলে তুমি একটা আদায় করে দিবা, তাকে দিয়ে দিবা। এর নবীর উম্মতের দল বলতে গেলে অনেক লম্বা কথা। বর্তমান খরচ পাওয়া যায় না, খরচে হাসানা পাওয়া যায় না, খরচে সুদ পাওয়ার অভাব থাকে না। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত কথা যদি বলতে যাই অনেক লম্বা কথা দরকার। বর্তমান জামানায় দেখেন, কর্জে হাসানা ১,০০০ টাকার জন্য আপনি এ পাশ থেকে ও পাশে, জাঙ্গালের এ পাশ থেকে ও পাশে যাবেন, কর্জে হাসানা একজনের কাছেও পাবেন না। আমার তো মনে হয় এরকম। তারপরেও আল্লাহর কিছু বান্দা আছে, পাবেন, অবশ্য পাবেন। আল্লাহর কিছু খাস বান্দা এমনও আছে যারা কর্জে হাসানার জন্য আলাদাভাবে টাকাই রেখে দেয়। আছে না নাই? জোরে বলেন। আমার নজরেই আছে। কিন্তু কর্জে হাসানা সুদ নিতে যান, দেখেন অভাব নাই লোকের। সুদ দেওয়ার আবার সিস্টেম কি জানেন? আমার কাছ তো টাকা নাই, কিন্তু একজনের কাছ থেকে টাকা নিয়ে আসতে পারবো, এই সিস্টেমের মাধ্যমে নিতে হবে। নিজের নামেও বলে না, বলে যে এই সিস্টেমে নিতে হবে যদি তুমি নাও। সেজন্য আসুন কর্জে হাসানা দেন। কর্জে হাসানা দানের চাইতেও সব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কর্জে হাসানা, রাসূলুল্লাহ বলেন যে দান করলে 10 নেকি, 10 গুণ বৃদ্ধি নেকি হয়, আর কর্জে হাসানা দিলে 18 গুণ বেশি সওয়াব হয়। জোরে বলে সুবহানাল্লাহ।